সরকার পতনের পর দেশ জুড়ে হওয়া পরিবর্তনের বাতাস বয়েছে বাংলাদেশ ক্রিকেটেও। অন্য অনেক প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন ছিল, বিপিএল এর আগামী আসর মাঠে গড়াবে তো? এমন প্রশ্ন ওঠার কারণও ছিল, কোন দলের মালিক দেশ ছেড়েছেন, কোন দলের খেলা নিয়েও ছিল অনিশ্চয়তা। তবে অবশেষে সব প্রশ্নের উত্তর দিয়েছেন বিসিবি প্রেসিডেন্ট ফারুক আহমেদ। নিশ্চিত করেছেন আগামী ২৭ ডিসেম্বর মাঠে গড়াবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের পরবর্তী আসর, আর বিপিএল এর প্লেয়ার ড্রাফট অনুষ্ঠিত হবে আগামী ১৪ই অক্টোবর। আমরা বিপিএল নেক্সট এডিশন নিয়ে আলাপ করেছি। আমাদের টিম তো 95% কনফার্ম, যেন বোর্ডের কাছ থেকে কিছু ডিসকাশন ছিল। টিম আসছে, চেঞ্জ হয়েছে 3টে আর কি। সো সেক্ষেত্রে কিছু নিয়মকানুনের ব্যাপার ছিল, ওগুলো নিয়ে আলোচনা করেছি। এখনও কংক্রিট সব কিছু হয়নি, বাট প্রবাবলি আজকে 1-2 দিনের মধ্যে করে ফেলবো। বাট একটা ডিসিশন হয়েছে, আমরা ড্রাফট করতে যাচ্ছি 14 তারিখে, 14th অক্টোবর। ম্যাচ স্টার্ট হবে, যেটা আমরা আগেই বলেছিলাম, 27th ডিসেম্বর। হোপফুলি ওইটাই থাকবে। বাদ পড়া 3 দলের মধ্যে প্রথমটি দুর্দান্ত ঢাকা। ছাত্র জনতার আন্দোলনের আগেই দলটির মালিকানায় থাকা নিউটেক্সট গ্রুপ নিজেদের সরিয়ে নেওয়ার কথা জানিয়ে দিয়েছিল। আগামী মৌসুমে থাকবে কিনা সেটা নিশ্চয়তা ছিল না চট্টগ্রাম চ্যালেঞ্জার্স, সিলেট স্ট্রাইকার্স এবং ফরচুন বরিশালের মতো দলগুলোরও। তবে সবচেয়ে বড় সমস্যা তৈরি হয় কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে নিয়ে। বিপিএল এর সবচেয়ে সফলতম দলের মালিকানায় আছেন সাবেক অর্থমন্ত্রী আহম মুস্তফা কামালের মেয়ে নাফিসা কামাল। সরকার পতনের আগে বা পরের সময়ে বাবার সঙ্গে দেশ ছেড়েছেন তিনিও, ফলে আগামী মৌসুমে কুমিল্লাকে পাওয়া যাচ্ছে না। নতুন বিসিবি সভাপতির দায়িত্ব নেওয়া ফারুক আহমেদ কদিন আগেই অবশ্য জানিয়ে দিয়েছিলেন 2-3টি দল এখনও নিজেদের থাকার নিশ্চয়তা দিতে পারেনি। তবে এবার তিনি নিশ্চিত করে বললেন 3টি দল থাকছে না বিপিএলে। আর না থাকার লিস্টে ঢাকার পর বাকি 2 দল হলো চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স। দুর্দান্ত ঢাকার জায়গায় ঢাকা থেকেই আসবে নতুন একটা দল, আর চ্যালেঞ্জার্সের জায়গায় ফিরে আসছে চট্টগ্রামের পুরনো ফ্র্যাঞ্চাইজি, যার নাম ছিল চিটাগং কিংস। এছাড়াও নতুন ফ্র্যাঞ্চাইজি হিসাবে দেখা যাবে রাজশাহীর একটি ফ্র্যাঞ্চাইজিকে, যে দলের নাম হতে পারে দুর্বার রাজশাহী। এই 3টি দলকেই নির্বাচিত করেছে বিসিবি। পারভেজ আল হাসান, ক্রিকফ্রেঞ্জি।